হ্যালো বন্ধুরা, আজকের 5টা কোশ্চেন দেখো। প্রথম কোশ্চেন কি বলছে? ট্রিগোনোমেট্রি একটা কোশ্চেন দিয়েছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো, প্রথমত আমি আগেও বলেছি, এখনও আবারও রিপিট করছি, ট্রিগোনোমেট্রির যে কোনো কোশ্চেন প্রথমে আমরা রুট ফর্মে নিয়ে আসবো। আর রুট ফর্ম হচ্ছে সাইন আর কস, ঠিক আছে? তো দেখো আমাদের লেফট হ্যান্ড সাইডে কী বলে, আমি যদি রিরাইট করি একবার, তাহলে এটা বলা হয়েছে কসেক থেটা cosec theta minus 1 upon cosec theta plus 1, এটা হোল পাওয়ারে দেওয়া হয়েছে n equals to sec theta minus tan theta, ঠিক আছে? এরপর কি না, লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড দুটোকে আমরা রুট ফর্মে নিয়ে আসবো। cosec theta জানি আমরা 1 upon sin theta হয়, তো 1 upon sin theta minus 1 divided by 1 upon sin theta প্লাস 1, ঠিক আছে? হোল পাওয়ারে n দেওয়া হয়েছে, এটাকে আমরা নিয়ে আসবো 1 upon cos theta মাইনাস সাইন থেটা আপন cos theta, ঠিক আছে? তারপরে দেখো কি বলেছে, এটা কি হবে? এটা হবে 1 মাইনাস সাইন থেটা আপন 1 প্লাস cos সাইন থেটা, ক্যালকুলেশন করলে বুঝতে পারবে n। আর এটা হবে 1 মাইনাস সাইন থেটা আপন cos theta, ঠিক আছে? দেখো এরপর আমাদের আর করার কিচ্ছু নেই এখান থেকে, ঠিক আছে? তাহলে এরপর এনের মানটা বের করতে বলেছে। কীভাবে করবো দেখো, তোমরা দেখে বুঝতে পারছো, এই যে সাইন থেটা 1 মাইনাস সাইন থেটা লেফট হ্যান্ড সাইডেও রয়েছে, রাইট হ্যান্ড সাইডে 1 মাইনাস সাইন থেটা রয়েছে। নিচেরটা আমাদের কোনোরকম করে আমাদের আনতে হবে, ঠিক আছে? তো আমরা যদি চাই কীভাবে নিয়ে আসবো, তো দেখো এই যে যদি কস থেটাটাকে 1 প্লাস সাইন থেটাটাকে নিয়ে আসতে চাই, আমরা কি করতে পারি? আমরা কস থেটাটা যদি 1 প্লাস সাইন থেটাটাকে নিয়ে আসতে পারি, যদি আমরা যদি এনটা না রেখে, বা এক কাজ করতে পারি, আমরা এক কাজ করতে পারি, এই যে যদি এটিকে রুট ফর্মে নিয়ে আসি, মানে কীভাবে রুট ফর্ম বলতে, দেখো যদি এনটাকে আমরা ভ্যালু পুট করি, তাহলে যদি এনের মানটা 1 পুট করি কিন্তু হবে না, নিচেরটা কখনো মিল হবে না। যদি স্কোয়ার পুট করি, অর্থাৎ 2 পুট করি, তাহলে কিন্তু এটা দেখবে স্কোয়ার উপরটা হয়ে যাবে, নিচেরটা স্কোয়ার হয়ে যাবে, একসাথে আসছে না। এটা কখন আসতে পারে? এটা দেখো আমরা জানি 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা ইকুয়ালস টু কস স্কোয়ার থেটা হয়, এবং দেখো এটা 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা সমান কস স্কোয়ার থেটা, এবং কস স্কোয়ার থেটাটা কস থেটা কখন আসবে? 1 মাইনাস সাইন স্কোয়ার থেটাকে 1 প্লাস সাইন থেটা ইন্টু 1 মাইনাস সাইন থেটা আমরা লিখতে পারি, আর কস স্কোয়ার থেটাকে আমরা কস থেটা ইন্টু কস থেটা লিখতে পারি। দেখো যখন আমরা রুটের বাইরে বার হবে তখন কিন্তু কস স্কোয়ার থেটাটা কস থেটা আসবে, আর এই দিকটা তখন কিন্তু 1 প্লাস সাইন থেটা আসবে। তার মানে কি? তার মানে এখন আপাতত আমরা যদি উভয় পক্ষে 1 মাইনাস সাইন থেটা দ্বারা গুণ করি তাহলে পেয়ে যাব, ঠিক আছে? আমি বোঝাতে পারলাম? যদি 1 মাইনাস সাইন থেটাতে এই যে উপরটাতে গুণ করি, অর্থাৎ লেফট হ্যান্ড সাইডে উপর নিচে যদি আমরা 1 মাইনাস সাইন থেটা দ্বারা গুণ করি, ঠিক আছে? দেখো তাহলে দেখো এটা হয়ে গেল 1 মাইনাস সাইন থেটা, 1 মাইনাস সাইন থেটা স্কোয়ার হয়ে যাবে, যেহেতু আমরা 1 মাইনাস সাইন থেটাতে উপর নিচে গুণ করছি, আর এটা হয়ে যাবে 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা, 1 মাইনাস সাইন থেটা আপন কস থেটা, ঠিক আছে? এটা কিন্তু হোল পাওয়ারে এন আছে, ঠিক আছে? এটা হোল পাওয়ারে এন আছে, এটা সমান এটা আছে।
ঠিক আছে। এরপর দেখো এটাকে যদি আমরা একটু উপরে তুলি, তারপর কি পাবো, এটা 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা অ্যাজ ইট ইজ লিখে, ঠিক আছে, লিখে রাখলাম 1 মাইনাস সাইন থিটা, এটা হোল স্কোয়ার ছিল, ঠিক আছে, এটা আপন কস স্কোয়ার থিটা হয়ে গেল। দেখো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড কিছুটা সিমিলার এসছে, এইখানে 1 মাইনাস সাইন থিটা তার হোল স্কোয়ার, এখানে 1 মাইনাস সাইন থিটা, এখানে কস স্কোয়ার থিটা, এখানে কস থিটা, ঠিক আছে। এটা কিন্তু হোল পাওয়ার এন আছে, হোল পাওয়ার এন আছে, ঠিক আছে, হোল পাওয়ার এন আছে, ঠিক আছে। তাহলে দেখো এটা আমরা কী করে পাবো, এটা হোল পাওয়ার এন আছে, তাহলে লেফট হ্যান্ড সাইডটা রাইট হ্যান্ড সাইডটার ইকুয়াল কখন হবে, যদি এনের মানটা হাফ হয়। কীরকম না, যদি ইফ এন ইকুয়ালস টু হাফ, তাহলে কিন্তু আমরা লেফট হ্যান্ড সাইডে কী লিখতে পারি, রুট ওভার, আমি শুধু লেফট হ্যান্ড সাইডটা লিখছি রাইট হ্যান্ড সাইডে প্রমাণ করার জন্য, ঠিক আছে, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, আশা করি বুঝতে অসুবিধা হবে, সরি 1 মাইনাস সাইন থিটা, 1 মাইনাস সাইন থিটা, 1 মাইনাস সাইন থিটা, ঠিক আছে, 1 মাইনাস সাইন থিটা পুরোটা হোল স্কোয়ার আছে, নিচে এটাও রুটের মধ্যে আছে কস স্কোয়ার থিটা। তাহলে দেখো 1 মাইনাস সাইন থিটা যদি রুটের বাইরে বার হয় 1 মাইনাস সাইন থিটা হবে, 1 মাইনাস সাইন থিটা হোল স্কোয়ারটা, আর এই কস স্কোয়ার থিটাটা কস থিটা হবে। এরপর দেখো এটা যদি আমরা লেফট হ্যান্ড সাইড দিই আর এটা রাইট হ্যান্ড সাইড, তাহলে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড ইকুয়াল হয়ে গেল, তাই না। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, তাহলে কিন্তু এখান থেকে সহজে বলতে পারি এন ইকুয়ালস টু হাফ, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কী বলছে, ট্রিগোনোমেট্রি, এটাও খুব সুন্দর কোশ্চেন। দেখো কী বলছে, সাইন থিটা মাইনাস কস থিটা প্লাস 1 বাই সাইন থিটা প্লাস কস থিটা মাইনাস 1 ইকুয়ালস টু পি সেক থিটা প্লাস কিউ ট্যান থিটা। দেখো একটা খুব সুন্দর কনসেপ্ট দিয়েছে, থিটার মানটা কিন্তু আমাদেরকে অ্যাজিউম করতে বলে দিয়েছে, ডিরেকশন বা ইনস্ট্রাকশন যদি বলো, ওরা অলরেডি দিয়ে দিয়েছে আমাদেরকে যে থিটাটা 0 আর π/2 এর মধ্যে লাই করছে, 0 থেকে বড় π/2 থেকে বড় ছোটো, ঠিক আছে। তাহলে আমরা থিটা এখানে যে কোনোটা মান ধরতে পারি, 30 ধরতে পারি, 60 ধরতে পারি, 45 ধরতে পারি, আমরা থিটা ইকুয়ালস টু 45 ধরে নিলাম। থিটা ইকুয়ালস টু 45 অ্যাজিউম করার পর, এটা অ্যাজিউম করলাম, অ্যাজামশন যদি বলি, ঠিক আছে, এটা অ্যাজামশন যদি বলি, স্বীকার যদি বলি, তারপর যদি আমরা ভ্যালু পুট করে দেখতে পাবো, যদি থিটা মানটা 45 হয় তাহলে সাইন, এখানে সাইন থিটা সাইন 45 মানটা 1/√2 হয়, কস 45 মানটা 1/√2 হয়, প্লাস 1, নিচে সাইন 45 1/√2 প্লাস 1/√2 কস 45 1/√2 মাইনাস 1, ঠিক আছে। রাইট হ্যান্ড সাইড কী বলেছে, পি সেক থিটা, পি সেক 45 মানটা কত, √2, কারণ কসটা 1/√2, তাহলে এটা √2 হয়ে যাবে, √2 পি, এটা হয়ে যাবে প্লাস ট্যান 45 মানটা 1 কিউ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে দেখো এটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে এটা উপর 1 থাকছে, বাই এটা হচ্ছে 2/√2, অর্থাৎ √2 হয়ে যাচ্ছে, কারণ 1/√2 প্লাস 1/2 মানে 2 × 1/2, তাহলে √2 হয়ে যাচ্ছে, মাইনাস 1 ইকুয়ালস টু √2p প্লাস কিউ, ঠিক আছে। তাহলে যদি আমরা হরের করণীয় করি, তাহলে √2 প্লাস উপর নিচে যদি গুণ করি, এটা √2 প্লাস 1 হয়ে যাবে, নিচেরটা 1 হয়ে যাবে, তাহলে মানটা লিখছি না, এটা ইকুয়ালস টু √2p প্লাস কিউ। এরপর দেখো যদি আমি লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড সাইড যদি আমরা কম্পেয়ার করি, বাই কম্পেয়ারিং বোথ সাইড, তো আমরা এটা একটা ফ্রেজ লিখে দিই, বাই কম্পেয়ারিং বোথ সাইড, ঠিক আছে, বাই কম্পেয়ারিং বোথ সাইডস কী বলবো, তাহলে দেখো এখান থেকে √2p ইকুয়ালস টু √2 বলতে পারি আমরা, ঠিক আছে, বলতে পারি তো, √2p √2p ইকুয়ালস টু √2, q ইকুয়ালস টু 1
তো এখান থেকে পাচ্ছি পি ইকুয়ালস টু 1, কিউ ইকুয়ালস টু 1। পি প্লাস কিউর মান চেয়েছিল, তাহলে পি প্লাস কিউ ইকুয়ালস টু 1 প্লাস 1 ইকুয়ালস টু 2। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। দেখো এটাও অ্যালজেব্রিক কোয়েশ্চেন, খুব সুন্দর। ঠিক আছে, দেখো আমরা প্রথমে কিন্তু এত তাড়াহুড়ো করে ক্যালকুলেশন করতে যাব না। আমরা প্রথমে একটু ইউটিলাইজ করব, একটু পর্যবেক্ষণ করব, একটু এক্সপেরিমেন্ট করবো আর কি, যে কি করা যাবে, কোন ওয়েতে গেলে কীভাবে অ্যাপ্রোচটা নিলে সুবিধা হবে। তো দেখো এখানে পি ভ্যালু দেওয়া আছে, কিউ ভ্যালু দেওয়া আছে, জেড ভ্যালু দেওয়া আছে, সরি পি কিউ আর ভ্যালু দেওয়া আছে। এইখানে দেখো এখানে পি ভ্যালু দেওয়া আছে, কিউ ভ্যালু দেওয়া আছে, আর ভ্যালু। যদি আমরা দুই কমন নিই তাহলে 1 প্লাস পি, 1 প্লাস কিউ, 1 প্লাস আর থাকবে। ঠিক আছে, প্রথমে সেই ভ্যালুগুলো বের করে নিই আমরা। যদি এখান থেকে দুই কমন নিই তাহলে 1 প্লাস 2 ইন্টু 1 প্লাস পি, তাহলে 1 প্লাস পি ডিরেক্ট ভ্যালু বের করে নিই আমরা। তাহলে 1 প্লাস পি এর ভ্যালুটা কত, এক্স বাই ওয়াই প্লাস জেড। তাহলে এটা হলো এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই ওয়াই প্লাস জেড। ঠিক আছে, 1 প্লাস পি। তাহলে এটা 1 প্লাস কিউ কী হবে, 1 প্লাস ওয়াই বাই জেড প্লাস এক্স। ঠিক আছে, তাহলে কী হবে না, এটাও দেখো একইভাবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই জেড প্লাস এক্স। ঠিক আছে, আবার 1 প্লাস আর কী হবে না, 1 প্লাস আর কী হবে, 1 প্লাস জেড বাই এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড আপন এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, তাহলে এই মানগুলো পেয়ে গেলাম। তাহলে এরপর আমরা ভ্যালু পুট করবো। কী দেওয়া আছে, 1/2 প্লাস 2p, 1/2 প্লাস 2q, 1/2 প্লাস 2r। তো প্রথমে একবারে রাইট করে নিই আমরা। ঠিক আছে, ঠিক আছে, তাহলে দেখো যদি আমরা এখান থেকে করার চেষ্টা করি, এখান থেকে দেখো যদি করার চেষ্টা করি, 1/2 প্লাস 2p প্লাস 1/2 প্লাস 2q প্লাস 1/2 প্লাস 2r। ঠিক আছে, যদি আমরা দুই কমন নিই তাহলে এখান থেকে পাচ্ছি 2 ইন্টু 1 প্লাস পি প্লাস 1/2 ইন্টু 1 প্লাস কিউ প্লাস 1/2 ইন্টু 1 প্লাস আর। ঠিক আছে, 1 প্লাস পি এর মানটা কত পেয়েছি আমরা, এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই ওয়াই জেড। তার দেখো ওয়াই প্লাস জেড উপরে উঠে যাচ্ছে, ওয়াই প্লাস জেড বাই 2 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস, এরপর দেখো 1 প্লাস কিউ পাচ্ছি এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই জেড প্লাস এক্স। তাহলে এটা জেড প্লাস এক্সটা উপরে উঠে যাচ্ছে বাই এক্স 2 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস আর এর মানটা কি পাচ্ছি 1 প্লাস আর, এক্স প্লাস ওয়াইটা উপরে উঠে যাচ্ছে নিচে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড। ঠিক আছে, দেখো এরপর মানটা পেলাম। এরপর দেখো কি বলছে, এখানে যদি আমরা লসাগু নিই 2 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তাহলে কী হবে ওয়াই প্লাস জেড প্লাস এক্স প্লাস ওয়াই। দেখতে পাচ্ছ উপর হয়ে যাচ্ছে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড নিচে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড, ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে 1 আসছে। ঠিক আছে, অ্যান্সার কত আসছে 1, তাহলে এটা আমাদের রিকোয়ার্ড অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন কী হচ্ছে, হোয়াট উইল বি দ্য রিমাইন্ডার ওয়েন, এই সংখ্যাটা দেওয়া হয়েছে, এটা যদি আমরা 266 দ্বারা ভাগ করি, এটা বলা হয়েছে। খুব সুন্দর কোয়েশ্চেন, এগুলো ঠিকই কোয়েশ্চেন। তাহলে আমরা যদি রিরাইট করি একবার, 265 টু দি পাওয়ার 4081 প্লাস 9, 266 দ্বারা ভাগ করছি। প্রথম কথা দেখো, যদি এই সংখ্যাটাকে আমরা এটা আমরা এভাবে লিখতে পারি, এটাকে তো আমরা এভাবে লিখতে পারি 265, ঠিক আছে, 265
হোল টু দি পাওয়ার 4081 अपॉन 266 প্লাস 9 अपॉन 266। তাহলে দেখো 265কে যদি 266 দ্বারা ভাগ করে যে -1 আমাদের রিমাইন্ডার থাকে। আবার দেখো আমরা এইভাবে করি -1 রিমাইন্ডার, -1 পরে কিন্তু 4081, ঠিক আছে রিমাইন্ডার, আর এটা রিমাইন্ডার কিন্তু নয়, ঠিক আছে। তাহলে দেখো -1 পাওয়ারে কিন্তু অড নাম্বার আছে আমাদের হোল পাওয়ারে, তাহলে -1টা -1ই হবে, -1 এখানে কিন্তু ঠিক আছে, -1 প্লাস 9 রিমাইন্ডার, তাহলে আলটিমেট রিমাইন্ডার কত 8 হয়ে যাবে। তাহলে এটা আমাদের রিকোয়ার্ড আছে, ঠিক আছে বুঝতে পারলাম। এটাকে আমরা এভাবে লিখলাম। তারপর 265কে 266 দ্বারা ভাগ করি, তাহলে দুটো রিমাইন্ডার হয়, আমরা জানি একটা মাইনাসে রিমাইন্ডার হয়, একটা প্লাসে রিমাইন্ডার হয়। তা 265 যদি 266 দ্বারা ভাগ করি, এটা -1 রিমাইন্ডার আসছে, ঠিক আছে। তো -1 রিমাইন্ডার আসছে, তাহলে -1 হলো -1, এবার -1 পারে কিন্তু অড নাম্বার আছে, যার জন্য -1টা -1ই থাকবে। আর এদিকে 9 রিমাইন্ডার আসছে, তাহলে -1 প্লাস 9 অর্থাৎ 8 রিমাইন্ডার আসছে। নেক্সট কোয়েশ্চেন কী বলেছে, এ সলিড metal cylinder 10 semi height and 14 semi diameter is melted and recast into two cones in the proportion of 3:4। খুব সুন্দর কোশ্চেন দিয়েছে। দেখো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন্স, কারণ এটা একটু লজিক্যাল কোশ্চেন। কীরকম, এখানে কিন্তু অনেক সময় বোঝার ভুল হয় কোনটা, এই জায়গাটা নোট করবে। কি বলেছে, এই বলেছে হোয়াট উড বি দ্য পার্সেন্টেজ চেঞ্জ ইন দ্য ফ্ল্যাট সারফেস এরিয়া বিফোর অ্যান্ড আফটার। প্রথমে অর্থাৎ যখন প্রথমে সিলিন্ডার ছিল তখন আমাদের ফ্ল্যাট সারফেস এরিয়া, এবং যখন কোণে পরিণত করা হলো তখন যে কোণের ফ্ল্যাট সারফেস এরিয়ার মধ্যে পার্সেন্টেজের ডিফারেন্সটা কত। কিন্তু যেটা বোঝার অসুবিধা সেটা হচ্ছে ফ্ল্যাট সারফেস বলতে কী বের করতে বলেছে। ফ্ল্যাট সারফেস বলতে বলে রাখি যে ফ্ল্যাট সারফেস হচ্ছে আমাদের ভূমিতলের ক্ষেত্রফল। আবারও বলি, ফ্ল্যাট সারফেস বলতে এখানে বলতে চাইছে ভূমিতল। অনেকে ভাববে পার্শ্বতলের ক্ষেত্রফল, বা অনেকে ভাববে যে ঠিক আছে ফ্ল্যাট সারফেস বলতে পুরোপুরি যদি আমি সিলিন্ডারটাকে কেটে নিই, তাহলে যদি ফ্ল্যাটে মিশিয়ে দিই তাহলে কিন্তু সমগ্র তলের ক্ষেত্রফল হয়ে যাচ্ছে, অনেকে সেটাও ভাববে। কিন্তু অ্যাকচুয়ালি ফ্ল্যাট সারফেস বলতে আমাদের কিচ্ছু না, শুধুমাত্র ভূমিতলের ক্ষেত্রফলটা চেয়েছে, আলটিমেটে গিয়ে পড়ে পার্সেন্টেজটা কত ডিফারেন্স হচ্ছে, ঠিক আছে। প্রথমে আমাদের কী করতে হবে, প্রথমে গিভেন কি দেওয়া আছে, সলিড সিলিন্ডার দেওয়া আছে, যার হাইট দেওয়া আছে, আমাদের ডায়ামিটার দেওয়া আছে, সেখান থেকে রেডিয়াস পেয়ে যাবো। তার যেটা আমাদের ভলিউম দেওয়া আছে, কার ভলিউমের সাথে সমান, দুটো কোণের ভলিউমের সাথে সমান, যে দুটো কোণের ভলিউমের রেশিওটা 3:4 দেওয়া আছে, ঠিক আছে। আমরা জানি সিলিন্ডারের ভলিউম কী হয়, πr² হয়, অর্থাৎ মানে যদি আমরা বলি যে ভলিউম অফ সিলিন্ডার, তাহলে কিন্তু ভলিউম অফ সিলিন্ডার যদি বলি আমরা ভলিউম অফ সিলিন্ডার ঠিক আছে, কি হয় πr²h হয়। তো পাই বলতে এখানে 22/7, এখানে যেহেতু আমাদের ডায়ামিটার বলা আছে 14, তার রেডিয়াসটা হয়ে যাবে 7/7², বলতে 10, ঠিক আছে। তাহলে একটা 7 ক্যান্সেল আউট হবে, তাহলে এটা 1540 আমাদের আসছে, 1540 সেমি কিউব আসছে আমাদের ভলিউমটা। এবং এই ভলিউমটা আলটিমেটে গিয়ে পড়ে দুটো কর্ণের যোগফলের ভলিউমের সাথে সমান, যাদের রেশিও দেওয়া আছে 3 আর 4। তাহলে টোটাল আমাদের আমি বলতে পারি টোটাল আমাদের 7x-এর ভ্যালুটাই 1540, তাহলে x-এর ভ্যালু হচ্ছে 220 সেমি কিউব, মানে x-এর ভ্যালু অ্যাকচুয়ালি। তাহলে প্রথম যে আমাদের কোণটা দেওয়া আছে ফার্স্ট কোণ, সেই ফার্স্ট কোণটার যেটি ভলিউম সে 3 ইউনিট দেওয়া হয়েছে, তো সেটা হচ্ছে 3 ইউনিট বা 3x যাই বলি, x যেহেতু ধরেছি তাহলে xই ধরে নিই, যেহেতু x ধরেছি, ঠিক আছে। তাহলে x ধরে সুবিধা হবে, 3x ইকুয়ালস টু কিন্তু 3 × 220, ঠিক আছে। 220 যদি বলি আমরা ফার্স্ট কোণ, ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে আমাদের 660 সেমি কিউব। আর সেকেন্ড কোণটা বলতে আমাদের সেটা ছিল 4 ইউনিট, তাহলে 4x ইকুয়ালস টু 4 × 220 ইকুয়ালস টু 880 সেমি কিউব, ঠিক আছে। আমি আবারও বললাম যে ফ্ল্যাট সারফেস বলতে গুলিও না, ফ্ল্যাট সারফেস বলতে আমাদের ভূমিতলের ক্ষেত্রফল চেয়েছে। তাহলে এরপর দেখো এদের আমাদের আয়তনগুলো পেয়ে গেছি, প্রথমের আয়তনটাও পেয়েছি।
তাহলে প্রথমে যেটা ভূমিতলের ক্ষেত্র হলো পাই আর স্কোয়ার, ঠিক আছে। অর্থাৎ যদি বলি আমাদের ফ্ল্যাট সারফেস এরিয়া অফ সিলিন্ডার যদি বলি, কারণ প্রথম সিলিন্ডার করা হচ্ছে সেটাকে রিকাস্ট করে আমাদের কোণ করেছি, তাহলে সিলিন্ডার যদি বলি সেটা হচ্ছে কী হয় পাই আর স্কোয়ার, অর্থাৎ সরি 2 পাই আর স্কোয়ার হয়, তাহলে 2 ইন্টু পাই বলতে 22/7 আর আর স্কোয়ার বলতে 7 স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটা 308 হয়ে যাচ্ছে, 308 সেমি স্কোয়ার, বুঝতে পারলাম। তাহলে এটা হয়ে গেল। এরপর আমাদের কি করতে হবে না, এটা যে রিকাস্ট করা হলো তারপর যে দুটো কোণ পেলাম এবং সেই দুটো কোণের যে ক্ষেত্রফল সরি মানে ফ্ল্যাট সারফেস এরিয়া তাদের মধ্যে যে ডিফারেন্স হলো আলটিমেটলি কী পড়ে, অর্থাৎ প্রথমে ছিল সিলিন্ডার, তার যেটা ফ্ল্যাট সারফেস এরিয়া সেটাকে রিকাস্ট করে যে দুটো কোণ পেলাম তাদের যে যৌথ আমাদের ফ্ল্যাট সারফেস এরিয়া পেলাম তা, এবং এই দুটোর মধ্যে আমাদের তাহলে যে ফ্ল্যাট সারফেস এরিয়ার ডিফারেন্স পার্সেন্টেজ কত সেটা চেয়েছে, ঠিক আছে। তাহলে দেখো প্রথমটার কি বলেছে, ফ্ল্যাট সারফেস এরিয়া ফার্স্ট কোণ যদি বলি আমরা, ফ্ল্যাট সারফেস এরিয়া অফ ফার্স্ট কোণ যদি বলি আমরা সেটা কত হবে, দেখো আয়তন কি বলেছে, আয়তন জানি আমরা কি 1/3 পাই আর স্কোয়ার এইচ হয়, এরপর হচ্ছে 660। আর আমরা জানি কোণের ফ্ল্যাট সারফেস এরিয়া কী হয় না পাই আর স্কোয়ার হয়, তাহলে 1/3 পাই আর স্কোয়ার এইচ 360 বলা হয়েছে, ঠিক না। তাহলে 1/3 পাই আর স্কোয়ার এইচের মানটা 10 দেওয়া হয়েছে, 660 দেওয়া হয়েছে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে কী হবে না 1/3 পাই আর স্কোয়ার বা পাই আর স্কোয়ারের মানটা যদি বের করতে চাই আমরা, তাহলে কারণ পাই আর স্কোয়ারই তো কোণের আমাদের ফ্ল্যাট সারফেস এরিয়া আমি তো বললাম, পাই আর স্কোয়ার সমান কী হয়ে যাবে 660 শূন্যটা কাট হয়ে যাবে, তাহলে কত 600 ইন্টু 3 হয়ে যাবে, ঠিক আছে, অর্থাৎ 198 হয়ে যাবে। তাহলে এটা ফার্স্ট একটার, এবার সেকেন্ডটা বের করব। তাহলে সেকেন্ড কোণের আমাদের আয়তন কত ছিল 880, তাই না, তাহলে সেকেন্ড কোণের ফ্ল্যাট সারফেস এরিয়া কত হয়ে যাবে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে কী পাবো না ফ্ল্যাট সারফেস এরিয়া অফ সেকেন্ড কোণ কীভাবে পাবো, একইভাবে 1/3 পাই আর স্কোয়ার এইচ ইকুয়ালস টু 880, তাহলে 1/3 পাই আর স্কোয়ার এইচ বলতে 10 ইকুয়ালস টু 880, ঠিক আছে। তাহলে এখান থেকে পাবো পাই আর স্কোয়ার ইকুয়ালস টু 88 ইন্টু 3, তাহলে কত হয়ে যাচ্ছে 264 সেমি স্কোয়ার, ঠিক আছে। তাহলে এরপর দেখো দুটো, অর্থাৎ আমাদের সিলিন্ডারটাকে রিকাস্ট করে আমরা দুটো কোণ পেয়েছি, তাহলে সেই দুটো কোণের যৌথ ফ্ল্যাট সারফেস এরিয়া কত হয়ে যাচ্ছে 198 আর 264, 198 সেমি স্কোয়ার প্লাস 264 সেমি স্কোয়ার, ঠিক আছে। আমাদের কত হয়ে যাচ্ছে দেখো, তাহলে কত হয়ে যাচ্ছে মানে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড, ফার্স্ট প্লাস সেকেন্ড ইকুয়ালস টু 198 প্লাস 364 ইকুয়ালস টু কত হচ্ছে 562, তাই না, 562 সেমি স্কোয়ার। আর আমার সিলিন্ডারটার ফ্ল্যাট সারফেস এরিয়া কত পেয়েছি, সিলিন্ডারটা ফ্ল্যাট সারফেস এরিয়া কত পেয়েছি আমাদের এই 308 সেমি স্কোয়ার, তাই না। তাহলে পার্সেন্টেজ চেঞ্জ কত হচ্ছে দেখো, পার্সেন্টেজের চেঞ্জ কত হচ্ছে 308 আর 522, ঠিক আছে। ঠিক আছে, চেঞ্জ কত হচ্ছে দেখো, তাহলে চেঞ্জ অফ পার্সেন্টেজ যদি বলি, চেঞ্জ
in percentage of flat surface area between cylinder and two recasted কোণ কত হয়ে যাবে না 308 আর 562, তাই না? দেখো ডিফারেন্সটা কত হচ্ছে, 562 308 কত হয়ে যাবে 562 মাইনাস 308, এত সেমি কিন্তু এত সেমি স্কোয়ার, সরি কত হবে কত হচ্ছে 254, তাই না? 254, ঠিক আছে, 254 ঠিক আছে। 254 চেঞ্জ হচ্ছে, তো 25 চেঞ্জটা কিসে হচ্ছে না কোনটার সাথে হচ্ছে, ওটাতে ওটা করে হচ্ছে, তাই না? তাহলে আমাদের 254 কোটা থেকে চেঞ্জ হচ্ছে, বেস কোনটা, বেস কিন্তু আমাদের এইটা হবে 562 থেকে, ঠিক আছে। অ্যাপ্রক্সিমেশন কত আসছে, যদি আমরা করি 100 দিয়ে গুণ করি, তাহলে দেখো ক্যালকুলেশন করবে অ্যাপ্রক্সিমেটলি দেখবে 50%-এর কাছাকাছি আসবে অ্যাপ্রক্সিমেট, যদি আমরা করতে যাই, ঠিক আছে। যদি আমরা ক্যালকুলেশন করি এখান থেকে 2 12 127 আসবে 2 28 21, ঠিক আছে 21, তারপর আসবে কত আসছে দেখবে, ক্যালকুলেশন করো, যদি 4-এ করি তাহলে এটা 4 হবে, দেখবে এটা নিয়ার অ্যাপ্রক্সিমেশন করলে নিয়ার অ্যাবাউট 50% আসবে, নিয়ার অ্যাবাউট 50% আসবে, ঠিক আছে। তোমরা করে নিও এটা, ঠিক আছে। থ্যাংক ইউ। আর অবশ্যই ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করবে, যাতে পরবর্তী ভিডিও প্রথমেই তোমরা সলভ করতে পারো। লাইক করো, আর ভালো লাগতে থাকলে অবশ্যই শেয়ার করো। থ্যাংক ইউ।